মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি না। থেকে মনোনয়ন পেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার রাতে দলের সিনিয়র নেতারা বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা বর্তমান প্রজন্মের কাছে বিএনপির অন্যতম জনপ্রিয় মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা। তার বুদ্ধিদীপ্ত বক্তব্য ও ক্ষুরোধা যুক্তি দিয়ে তিনি টকশো এবং সংসদের ভেতরে বাইরে সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিতি পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী ছিল। সংরক্ষিত নারী আসনে এমপি করে সংসদে আনার পরিকল্পনা রয়েছে দলের। এমপির একজন নারী নেত্রী হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। একদিকে এমপি, অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার সম্ভ্রান্ত পরিবারের সন্তান। সেই সাথে আইনজীবী ও সাংবাদিক তকমা রুমিন ফারহানাকে দিয়েছে তুমুল পরিচিতির সাথে ব্যাপক জনপ্রিয়তাও। সংসদের শত শত বিরোধী দলীয় নেতা নেত্রীর সামনে কিংবা রাজপথে লাখো নেতাকর্মী নিয়ে হুঙ্কার দিতে দেখলেও অনেকেই পুরোপুরিভাবে জানেন না সময়ের আলোচিত এই নেত্রীকে। সকল অজানা তথ্য জেনে নেওয়া যাক। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, আপনারা জানেন যে বিএনপি দলের যারা মনোনয়ন প্রত্যাশী ইতিমধ্যেই তাদেরকে সিলেকশন করা হয়েছে। কিন্তু বিএনপি দলের যখন করুণ পরিণতি ছিল, তখন যেই সমস্ত নেতাকর্মীরা এই দলের জন্য জীবন দিয়েছেন, এই দলের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, সেরকম 10 জন হেভি ওয়েট নেতাকর্মীদেরকে যারা মনোনয়ন প্রত্যাশী ছিল তাদেরকে কিন্তু মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই রুমিন ফারহানা। দর্শক, এই রুমিন ফারহানা মনোনয়ন না পাওয়ার কারণে তার ভক্তরা কিন্তু রাজপথে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ মিছিল এবং আন্দোলন করতেছে এবং তাদের এই বিক্ষোভ এখনও অব্যাহত থাকা এবং দেশের পরিস্থিতি অশান্তকর হওয়া ইতিমধ্যেই কিন্তু এই রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হয়েছে। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন দেখে আসি রুমিন ফারহানাকে আসলেই কি মনোনয়ন দেওয়া হয়েছে, সেটা আমরা দেখব। সেটা দেখার আগে চলুন আমরা দেখে আসি যে এই রুমিন ফারহানা আসলে কি, তার পরিচয় কি এবং তিনি কোথা থেকে এ পর্যায়ে আসলো, তাকে নিয়ে কেনই রাজনীতিতে এত সমালোচনা। দর্শক, এরপর আমরা পুরো বিষয়টি দেখব। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সমালোচকদের মতে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমানে ক্রান্তিকাল অতিক্রম করছে। আর এই ক্রান্তিকালে রাজনীতির ময়দান এবং সংসদ ভবন উভয়ে দাপিয়ে বেড়ানো বিএনপির একজন নারী নেত্রী হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। একদিকে এমপি, অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার সম্ভ্রান্ত পরিবারের সন্তান। সেই সাথে আইনজীবী ও সাংবাদিক তকমা রুমিন ফারহানাকে দিয়েছে তুমুল পরিচিতির সাথে ব্যাপক জনপ্রিয়তাও। সংসদের শত শত বিরোধী দলীয় নেতা নেত্রীর সামনে কিংবা রাজপথে লাখো নেতাকর্মী নিয়ে হুঙ্কার দিতে দেখলেও অনেকেই পুরোপুরিভাবে জানেন না সময়ের আলোচিত এই নেত্রীকে। পড়াশোনা, রাজনৈতিক উত্থান, বৈবাহিক অবস্থা সহ ব্যক্তিগত জীবনের সকল অজানা তথ্য জেনে নেওয়া যাক। বর্তমান জাতীয় সংসদে একমাত্র নারী সদস্য হিসেবে বিএনপিকে রিপ্রেজেন্ট করা সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া জেলার ইসলামপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। আর দশকেরও আগে 1981 সালের 19 আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। তার দাদা আব্দুল ওহাব ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার ছিলেন। বাবা অলি আহাদ ছিলেন একজন রাজনীতিবিদ ও স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক। মা রাশিদা বেগম পেশায় ছিলেন শিক্ষক। রুমিন ফারহানাই তার পরিবারের একমাত্র সন্তান, মানে তার কোনো আপন ভাই কিংবা বোন কোনোটাই নেই। মায়ের একমাত্র সন্তান হিসেবে তিনি বেশ আদর যত্নেই বড় হয়েছেন। তবে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হলেও রুমিন ফারহানার শিক্ষা জীবন কেটেছে রাজধানী ঢাকায়। মায়ের চাকরির সুবাদেই তাকে বাধ্য হয়ে ঢাকায় পড়ালেখা করতে হয়েছে। তিনি হলিক্রস স্কুল থেকে মাধ্যমিক পড়ালেখা সম্পন্ন করেছেন। পরবর্তীতে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার স্নাতক সম্পন্ন করেন। স্নাতক সম্পন্ন করার পর যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করে দেশে ফেরেন তিনি। ছাত্রজীবনে তিনি যেমন চঞ্চল ছিলেন তেমনি মেধাবী। তার বিরুদ্ধে অতিরিক্ত চাঞ্চল্যতার নোটিশ আসলেও শুধুমাত্র মেধার কথা ভেবেই শিক্ষকরা পিসি দিতে পারতেন না। গণমাধ্যমে এমনটাই বলেছেন রুমিন ফারহানা। যাই হোক, বিলেতে পড়াশোনা শেষে দেশে ফিরেই তিনি মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত হন। এর আগে তিনি পরিবার থেকে রাজনৈতিক দীক্ষা পান। তার পিতা অলি আহাদ ভাষা আন্দোলনে 154 ধারা ভঙ্গের নায়ক। তিনি 1971 সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। এই কারণে উনি স্বাধীনতা পান। অলি আহাদ তার জীবনের দীর্ঘ 19 বছর কারাগারে কাটিয়েছেন।
রাজনীতি করেছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা AK ফজলুল হক, মাওলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমানের সাথে। ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক। আর রুমিন ফারহানা রাজনৈতিক ব্যক্তিত্ব, বাবার হাত ধরেই রাজনীতিতে আসেন। একজন ব্যারিস্টার হয়েও রাজনীতিতে আসার পেছনের কারণ জানতে চাইলে রুমিন ফারহানা জানিয়েছেন, 1973 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার বাবা গাভী মার্কায় 42,000 ভোট বেশি পেয়ে অগ্রগামী ছিলেন। নিকটতম আওয়ামী লীগ প্রার্থী তাহের উদ্দিন ঠাকুর নৌকা প্রতীক নিয়ে 34,000 ভোট পেয়েছিলেন। কিন্তু তৎকালীন সময়ে ক্ষমতাসীনরা হেলিকপ্টারের মাধ্যমে ব্যালট বক্স ছিনতাই করে ঢাকায় নিয়ে তাহের উদ্দিন ঠাকুরকে বিজয়ী ঘোষণা করেছে। বাবার সাথে হওয়া এই অবিচার রুমিন ফারহানাকে ভীষণ কষ্ট দেয়। তাই বাবার হারানো সেই আসনটি পুনরুদ্ধার করতেই তিনি মাঠে নামেন আর সফল হন। বাবার দলের রাজনীতিতে যুক্ত না হওয়ার কারণ কি? এমন একটি প্রশ্নের জবাবে তিনি বলেছেন, বাবার রক্তের উত্তরাধিকারী আমি নিশ্চয়ই, কিন্তু ওনার রাজনৈতিক উত্তরাধিকারী না। কারণ উনি যে দল করেছেন ডেমোক্রেটিক লীগ, আমি সেটাই যুক্ত নই। আমাকে রাজনীতি করতে হয়েছে একেবারেই শূন্য থেকে। নিজের পরিশ্রম, যোগ্যতা, মেধা ও সততা দিয়ে আজকের এই অবস্থানে আসতে হয়েছে। কেউ আমার পথ তৈরি করে দেয়নি। আমার সঙ্গে আসন কিন্তু আমার বাবা গুছিয়ে যাননি। বাকি 8-10 জন যেই সুবিধাটা পান, আমি পথে মাঠে হেঁটে হেঁটে আমার আসন গোছাচ্ছি। এই পথ চলার সময় সাথে পেয়েছেন তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। তার হাত ধরেই তার রাজনীতির পথ চলা, এমনটাই জানিয়েছেন রুমিন ফারহান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, 2012 সালে আব্বা মারা যাওয়ার আগে ম্যাডাম আমাদের বাসায় এসেছিলেন। ম্যাডামের সাথে আমার কথা হয়েছে, পরিচয় হয়েছে। তারপর 2012 সালে আব্বা যখন মারা গেলেন, তখন উনি হাসপাতালেও দৌড়ে এসেছিলেন। এই বিষয়গুলো আমার মনে বিরাট রেখাপাত করে। তার পরপরই আমি বিএনপির অফিস থেকে ফোন পাই যে দলটির আন্তর্জাতিক কমিটিতে আমাকে সদস্য করা হয়েছে। এইভাবে ম্যাডামের হাত ধরে আমার রাজনীতিতে আসার কয়েক বছর অপেক্ষার পর রুমিন ফারহানা জাতীয় সংসদের 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে সর্বশেষ 2019 সালের 28শে মে সংসদ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। টেলিভিশন টকশোর মাধ্যমে তিনি নির্বাচনের আগেই তুমুল আলোচনায় আসেন। তার নিজ নির্বাচনী আসন ব্রাহ্মণবাড়িয়া 2 মানুষের কাছেও সেই সময় তেমন পরিচিতি না থাকলেও বিভিন্ন এলাকায় তার জ্বালাময়ী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় দ্রুত পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদ সদস্য হবার পর থেকেই সংসদে বক্তব্যের সময় তার দল বিএনপিকে তিনি তুলে আনার চেষ্টা করেন। যদিও সংসদে তার এই চেষ্টা বারবার বাধার সম্মুখীন হয়, তারপরেও তিনি হাল ছাড়েন না দল নিয়ে কথা বলতে। এমনকি সংসদে তার দলের একমাত্র নারী হিসেবেই সরকার পক্ষকে ধুয়ে দিতেও দ্বিধাবোধ করেন না। আর তিনি সরকার পক্ষের নেতাদের আল্লাহর নাম নিয়ে সত্য বলার আহ্বান জানিয়ে চারিদিকে পুরো সংসদে উত্তাপ ছড়িয়ে দিয়েছিলেন। তার মতে সরকার পক্ষের কেউই পারবে না আল্লাহ তাআলার নাম নিয়ে বলতে যে তারা সুষ্ঠু ও বৈধভাবে নির্বাচিত হয়ে তবেই সংসদে এসেছেন। তার এমন বক্তব্যে রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিল সংসদ ভবন। বিএনপির নেতাকর্মীদের মতে যুক্তি দিয়ে কথা বলতে পটু হওয়ায় দলের অনেক নারী নেত্রীকে পেছনে ফেলে সংসদে নিজের জায়গা করে নিয়েছেন রুমিন ফারহানা। তার জনপ্রিয়তার পেছনেও এটাই বড় কারণ। মূল কারণ এটাই যে তিনি বলিষ্ঠ ও সাহসী কণ্ঠে তার দল ও মানবতার কথা বলেন। সব মিলিয়ে তার মতো একজন সাহসী নারী রাজনীতিবিদ বাংলাদেশের জন্য বড় সম্পদ বলে মত আলোচকদের। আপনারা জানেন যে এই বিএনপি দলের মনোনয়ন প্রত্যাশী যারা, তাদেরকে মনোনয়ন হিসাবে সিলেকশন করার পরেই কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল উত্তেজনা শুরু হয়ে গেছে। কারণ অনেকের মনোনয়ন যাদেরকে দেওয়া হয়েছে, একদিন পরে আবার তাদের মনোনয়ন স্থগিত করা হয়েছে। এবং যেই সমস্ত নেতাকর্মীরা এই দলের জন্য সংগ্রাম করেছেন, এই দলের জন্য লড়াই করেছেন, দলের জন্য পরিবার ছেড়েছেন, এরকম হেভি ওয়েট 10 জন নেতাকর্মীদেরকে কিন্তু মনোনয়ন দেওয়া হয়নি এবং চূড়ান্ত তালিকায় কিন্তু তাদের নাম নেই। যে কারণেই এই সমস্ত নেতাকর্মীদের যারা ভক্তরা রয়েছে, তারা কিন্তু এই বিএনপির কার্যালয় ভাঙচুর করেছেন এবং অগ্নিসংযোগ করেছেন এবং রাজপথে কিন্তু তারা আন্দোলন করেছেন, বিক্ষোভ করেছেন। তাদের সকলের দাবি যে আমরা এই সিলেকশন কোনোভাবেই মানি না। কারণ আমাদের নেতাকর্মীরা বিএনপির করুণ পরিণতি, করুণ অবস্থায় তারা এই দলের জন্য সংগ্রাম করেছেন, দলের জন্য তারা লড়াই করেছেন, এই দলের জন্য তারা অনেক কষ্ট করেছেন। সুতরাং এখন এই মনোনয়ন প্রত্যাশী তারাই, তাদেরকেই মনোনয়ন দেওয়া উচিত। কিন্তু তাদেরকে মনোনয়ন না দিয়ে এমন কাউকে মনোনয়ন দিয়েছে
যাদের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে, যাদের কারণে দলের বদনাম হয়েছে, এবং যারা নতুনভাবে বিএনপিতে যোগ দিয়েছেন এমনও অনেকেদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। দর্শক, এ নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। আসলে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা আসলেই মনোনয়ন পাওয়ার উপযুক্ত কিনা, এবং যেই সমস্ত নেতাকর্মীদেরকে সিলেকশন করা হয়নি, মনোনয়ন দেওয়া হয়নি, তারাও মনোনয়ন পাওয়ার উপযুক্ত কিনা। দর্শক, আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।